সাইকোবাস স্যার যা বললেন, গিয়াসউদ্দিন স্যার যা বললেন, আমি ভাবছিলাম যে আমি একটা পরীক্ষা নিব যে আমি এটা ডিজার্ভ করি কিনা, কারণ এটা সেকেন্ড টাইম আমি এখানে এসেছি। সম্ভবত গত বছরও আমি একবার এসেছিলাম। তো আই এম গোয়িং টু আস্ক দ্য স্টুডেন্টস যে আমাকে কি কেউ মনে করতে পারছে? তাহলে বোঝা যাবে না মনে কেউ করতে পারবে না, কারণ আপনারা তারা না। রিয়েলি আমি তো জানি যে ওরা নাই। আপনাদের সাথে কি আমার দেখা হয়েছে? ও সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ। না আমি জিজ্ঞেস করলাম, আমার ডান দিকে জিজ্ঞেস করলাম, কারণ আমি মিস করছি তাদেরকে। আপনাদের মধ্যে থেকে অনেকে আমাকে ইমেল করেছিলেন, আছেন কেউ? হ্যাঁ, কারণ কেউ মনে রাখে না, কত জায়গায় কথা বলি, কিন্তু এইখানকার স্টুডেন্টসরা না, হ্যাঁ হ্যালো, হ্যাঁ এরা আমাকে কারা জানি ওই যে যাওয়ার সময় বাইরে আমার ইমেল অ্যাড্রেস জিজ্ঞেস করলো। তো ইমেল অ্যাড্রেস তো থ্যাংক ইউ সো নাইস অফ ইউ। এরকম তো এখন হয় না, এখন তো স্টুডেন্টরা টিচারদেরকে দেখতেই পারে না, না এখন হচ্ছে আন্দোলনের সময়, কথায় কথায় প্রতিবাদ দেখলো। সো নাইস অফ ইউ, এটা আমার মনে থাকবে। আমি হয়তো মন দিয়ে রিপ্লাই দিতে পারি নাই। ওরা আমাকে জিজ্ঞেস করেছিল ইমেল অ্যাড্রেস, এবং পরে লম্বা লম্বা মেইল করলো, ছোটোখাটো মেইল না। তো আপনাদের এই সেশনগুলোর কোনো দরকার নাই, আপনারা এগুলো ছাড়াই ভালো করবেন। আমাদের মোটিভেশনের আমার মনে হয় স্যার আপনাদের স্টুডেন্টসদের কোনো দরকার নাই, ওরা অলরেডি সেলফ মোটিভেটেড। আর আমার মনে হয় আগেও সাবজেক্ট এরকমই ছিল, ক্যারিয়ার বিল্ড আপ প্রোগ্রাম। তো ক্যারিয়ার নিয়ে কিছু কথা বলতেই হয়। আমি একদম সহজ করে বলি, আমি যেহেতু আপনারা এখন ইউনিভার্সিটির স্টুডেন্টস না, আমি সাধারণত ইউনিভার্সিটির স্টুডেন্টসদের সাথে বেশি কথা বলি। আমি বুঝতে পারছি না যে আমার কথা কি খুব ফাস্ট হয়ে যাচ্ছে, ইকো হচ্ছে, কথা বোঝা যাচ্ছে? আমি বুঝতে পারছি না। তো যেই সিচুয়েশনটা আমরা পার করে মাত্র এসেছি, আমাদের তো মাত্র কিছুদিন হয় একটা স্টুডেন্টদের দ্বারা একটা রেভলিউশন হলো, একটা সরকার পরিবর্তন হয়ে গেল, যেখানে স্টুডেন্টসদের একটা বড় রোল ছিল, তাই না? স্টুডেন্টরা একদম ফ্রন্ট লাইনে ছিল, একটা সরকার পতনের একদম ফ্রন্ট লাইনে স্টুডেন্টসরা ছিল। আমি সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি, খুবই অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু প্রবলেম হলো একটা বিপ্লবের জন্য যে স্কিলটা দরকার হয় প্রতিবাদ, আর ক্যারিয়ারের জন্য যে স্কিলটা দরকার হয় সেটা একদম উল্টা, একদমই উল্টা। সো আমরা যে কোনো মুভমেন্টে যেটা করতে হয় সেটার নাম প্রতিবাদ, আর ক্যারিয়ারের জন্য হতে হয় অনেক কনভিন্সিং, একদম কনভিন্সিং, মানে প্রতিবাদের একদম উল্টা। তো আপনারা তো ক্যারিয়ার করতে চান, তাই না? কারা কারা ক্যারিয়ার করতে চান? না করতে চাইলে তো খালি খালি কেউ গিয়াসউদ্দিন মডেল কলেজে আসে নাই, আমরা সবাই ক্যারিয়ার করতে চাই। ক্যারিয়ার মোটা দাগে দুই রকমের। আমাদের আমরা বোধহয় এই কথাগুলো এখন অনেক বেশি শুনতে পাচ্ছি যে ইদার আপনি একজন জব গিভার হতে পারেন অথবা জব সিকার হতে পারেন, তাই না? আমরা আমাদের প্রধান উপদেষ্টা বলেন না আমরা চাকরি করব না, চাকরি দিব। তার মানে ক্যারিয়ার দুই রকমের, একটা হচ্ছে আপনি চাকরি করবেন অথবা চাকরি দিবেন, এছাড়া তো কোনো ক্যারিয়ার নাই। এছাড়া যেটা আছে যে আপনি একেবারে সেইন্ট হয়ে, কি বলে, সাধু সন্ন্যাসী হয়ে পাহাড়ে চলে গেলেন, যেটা আমাদের পক্ষে সম্ভব না। কাজেই আমরা যাই করতে চাই না কেন, ইদার আমাদেরকে একটা চাকরি করতে হবে কারো না কারোর আন্ডারে, অথবা আমরা উদ্যোক্তা হব। উদ্যোক্তা শব্দটা তো আমরা সবাই চিনি না, এন্টারপ্রেনার বা উদ্যোক্তা। আমরা নিজেরাই বিভিন্ন উদ্যোগ নেব এবং আমরা চাকরি দেব। অ্যাপারেন্টলি মনে হয় যে দুইটা দুই জার্নি, দুইটা এক রকমের জিনিস না। কিন্তু আমার কাছে মনে হয়, যেহেতু এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের উপরে আমার কিছু পড়াশোনা আছে, আমার কাছে মনে হয় আসলে আপনি যদি চাকরি করতেও চান তাহলেও আপনার মধ্যে উদ্যোক্তাদের যে গুণাবলীগুলো সেগুলো থাকতে হয়। আমার পাশে মোসাদ্দেক স্যার বসে আছেন, উনি চাকরি করেন, তাই না? কিন্তু আজকের প্রোগ্রামের উদ্যোগটা কিন্তু উনি নিয়েছেন। এটা ওনার চাকরির একেবারে ম্যান্ডেটরি কোনো অংশ না, এটা না করলেও ওনার চলতো, কিন্তু তারপরে উনি কিন্তু উদ্যোগটা নিয়েছেন বলে আমার অন্য কোনো নাম মনে না থাকলেও গিয়াসউদ্দিন মডেল কলেজ নামটা আমার যখন মনে আসে অটোমেটিক আমার মোসাদ্দেক স্যারের কথা মনে চলে আসে, কারণ তিনি একটা উদ্যোগ নিয়েছেন, তাই না? তো আপনি চাকরি করলেও আসলে আপনাকে নানান রকমের, আমি কি নামটা ঠিক বলেছি তো না? আমি নাম ঠিক বলেছি তো? আচ্ছা, আমি আপনাদের রিয়াকশন সবসময় বুঝতে পারি না। তো যেটা আমি বলছিলাম, স্টুডেন্টসরা অনেক সময় মনে করে আপনারা কোনো একটা বিষয় নিয়ে হাসছেন, আমি সেন্স করতে পারছি বিষয়টা আমি জানি না, বাট
চলে আসি। স্টুডেন্টসরা মনে করে কি আমি চাকরি করব বা নিজে একটা ব্যবসা বাণিজ্য করব, এইগুলো শিখবো পড়াশোনা শেষ করে, ব্যাপারটা তা না। সেই কারণেই আমাদের দেশের ছেলেপেলেরা একটু স্লো, অত তাড়াতাড়ি ক্যারিয়ার করতে পারে না। আমাদের দেশে প্রচুর বিদেশিরা কাজ করে, প্রচুর বিদেশিরা কাজ করে, কারণ তারা আমাদের চেয়ে একটু বেশি স্মার্টার। উদ্যোগ নেওয়ার যে স্কিল, সেটা স্টুডেন্ট লাইফেই তৈরি করতে হয়। আপনারা অনেক ইভেন্টস করেন না, যেমন এখানে নিশ্চয়ই স্কাউট আছে, আচ্ছা না? আজকের এই যে এই পুরো অনুষ্ঠানটা যে হচ্ছে, এখানে আপনাদের অনেক স্টুডেন্টসদের কন্ট্রিবিউশন আছে না? নিশ্চয়ই আছে। এই ডিসিপ্লিনটা তৈরি করাতে এখানে স্টুডেন্টসদের বিভিন্ন রকমের রোল আছে। আপনাদের কি ক্লাব আছে? ক্লাব আছে না? আপনাদের এখানে সায়েন্স ফেয়ার হয় না, বিজ্ঞান মেলা টেলা অনেক কিছু হয়। সো এই যে বিজ্ঞান মেলা হয়, তো এই যে আমি আপনাদের ফেসবুক পেজটা একদিন দেখছিলাম, দেখলাম আপনাদের এখানে প্রচুর ইভেন্টস হয়। এখানে নিশ্চয়ই স্টুডেন্টসদের সরাসরি রোল আছে। এই যে আপনারা দায়িত্বগুলো পালন করছেন, এখানেই কিন্তু স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। আপনারা উদ্যোগ নিচ্ছেন এবং যারা উদ্যোগগুলো নিচ্ছে তাদেরকে আপনারা সাহায্য করছেন। সো উদ্যোক্তা বা ক্যারিয়ার তৈরি করা যাই বলি না কেন, মোটা দাগে হচ্ছে, যেমন আপনাদের মধ্যে কোনো স্টুডেন্টের যদি আইডিয়া থাকে যে এই অনুষ্ঠানটা এইভাবে করলে আরেকটু বেটার হতে পারতো, বলতে পারবেন না আপনারা? এটাই কিন্তু একটা উদ্যোগ। আপনারা হয়তো আইডিয়া করতে পারবেন যে এটা এই সময় না হয়ে এই সময় হলে, স্টেজটা এরকম না হয়ে এরকম হলে, বা এই ব্যক্তিটা যদি আসতেন তাহলে এটা একটা আরো ইফেক্টিভ হতে পারতো, বেটার হতে পারতো। এইটার নামই উদ্যোগ। এই যে ছোট ছোট সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলো সমাধানের চেষ্টা করা, একটু ব্রেইনটা খাটানো, যেটা কিভাবে আরেকটু সুন্দর করে করা যায়। উদ্যোগ নেওয়ার প্রবণতা, দায়িত্ব নেওয়ার প্রবণতা স্টুডেন্ট লাইফেই আসলে তৈরি হয়, এবং যারা যত বেশি দায়িত্বশীল স্টুডেন্টস লাইফ থেকে, তারাই কিন্তু ক্যারিয়ারে ভালো করে। সো ক্যারিয়ার ডেভেলপমেন্ট এটা গ্র্যাজুয়েশনের পরে শেখার কোনো বিষয় না, এটা আপনারা এখন থেকেই শিখতে পারেন। এবং যারা শেখে, যারা দায়িত্বশীল, তারা একদম তত্তর করে চলে যায়। এখানে কতজন বসে আছে আজকে? 300? হ্যাঁ, 500। এখন এই 2025 এখানে 500। আমি যদি 5 বছর পরে আসি, তাহলে এই 500 জন কিন্তু একই জায়গায় থাকবে না। 800? আচ্ছা, আমি ধরে নিলাম এখানে 800 জন আছেন। এই মুহূর্তে আপনারা 800 জন একই ধরনের চেয়ারে বসে আছেন, একই রকমের জায়গায় বসে আছেন, একই রকমের ইউনিফর্ম। এখন আমি 5 বছর পরে যদি আপনাদের খোঁজ নেই, তাহলে দেখা যাবে যে আপনারা এক একজন এক এক জায়গায় চলে গেছেন।
দুর্বলতা আছে, কারণ আমি এই সময়ে অনেক কিছু ঠিক মতো শিখি নাই এবং এখন আমি সেগুলো শিখতে পারি না। সব কিছুর একটা বয়স আছে। ছোট বয়সে মানে লার্নিং কার্ভে যখন থাকা হয় তখন যেটা যদি বেসটা শক্ত করে নেওয়া হয় বাকি জীবনটা খুব স্মুথ চালানো যায়। এটা আমি বুঝি, কারণ আমি একজন ভিকটিম, আমার অনেক দুর্বলতা আছে। সো যেটাকে আপনাদের এখন খুব বিরক্ত লাগছে, একসময় আপনি স্যারদেরকে ধন্যবাদ দেবেন। একসময় আপনি যখন অনেক বড় হবেন, আপনার পরের জেনারেশন যখন চলে আসবে, আপনি তখন খুব গর্ব করে গল্প করতেন, আমাদের সময় এরকম ছিল, আমাদের সময় তো স্মার্টফোন নেওয়া যেত না, তোমাদের এটা কিরকম সময় শুরু হয়ে গেছে। সো আমি আসলে ডিসিপ্লিনগুলো অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই আমরা মোবাইল ব্যবহার করবো, সব কিছুই ব্যবহার করবো, বাট সেন্সিবলি। আমার 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 খুবই সেন্সিবল ইউজ হতে হবে, যে আমি আসলে কিছু কি শিখছি নাকি আমি অকারণে সময় নষ্ট করছি। সো অ্যাটিটিউড জিনিসটাকে আমি খুবই গুরুত্ব দিই, যে আমার মধ্যে সেই ক্যারিয়ার করার অ্যাটিটিউডটা আছে কিনা, আমি কনভিন্সিং কিনা। চাকরি করতেও কিন্তু কনভিন্সিং হতে হয়। আপনি প্রতিবাদী একটা মন মানসিকতা নিয়ে চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, আপনাকে কেউ নেবে? আপনি নিজে নেবেন? হ্যাঁ, আপনি যদি আপনার গাড়ির জন্য একটা ড্রাইভারকে অ্যাপয়েন্ট করেন, আপনি আপনার বাসায় রান্নার জন্য যদি কাউকে অ্যাপয়েন্ট করেন, সে যদি বিশাল বিপ্লবী একটা অ্যাটিটিউড নিয়ে আসে, আপনারা কেউ তাকে রাখবেন? আমরা পছন্দ করি, আপনি নিজেই তাকে রাখবেন না। সো লাইফটা আসলে এরকমই। কিছু কিছু জায়গা আছে যেখানে প্রতিবাদ করতে হয়, অবশ্যই করতে হয়, আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এইগুলা করে জীবন চালানো যায় না। এবং আমরা যদি আমাদের বডি ল্যাঙ্গুয়েজে এই জিনিসগুলো নিয়ে আসি, এগুলো থেকে বের হয়ে আসাও খুব ডিফিকাল্ট। এবং একসময় দেখা যায় কি আমাদের মধ্যে একটা সেই ফ্লেভারটা যখন চলে আসে, তখন ক্যারিয়ার করাটা ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আপনাকে চাকরি আপনি চাইবেন, কেউ আপনাকে চাকরি দেবে, বেতন দিবে, সে চায় আপনি কনভিন্সিং হন, আপনি বিনয়ী হন, আপনি আরেকজনের ভাষা বুঝতে চেষ্টা করেন, আরেকজনের কথা বুঝতে চেষ্টা করেন। আমি সামনের মানুষকে বোঝার চেষ্টা করব না, শুধু নিজের কথাটাই বলবো। এটা আপনাকে ক্যারিয়ার করতে জায়গায় জায়গায় বাধাগ্রস্ত করবে। আপনি বুঝবেন না যে কেন আপনি কিছু করতে পারছেন না, কারণ সরাসরি তো কেউ এগুলো বলে না, তাই না? কিন্তু এগুলো আসলে বোঝা যায়। আমি আরো কিছু বিষয়ের উপরে একটু জোর দিতে চাই, যেহেতু আমি ক্যারিয়ারের মধ্যেই থাকতে চাচ্ছি, যে কমিউনিকেশন। আমরা যখন কারোর সাথে কথা বলবো, এটা যে কত কত ম্যাটার করে, যে আমি কিভাবে কথা বলছি, আমার অ্যাপ্রোচটা কি, আমি অ্যাপ্রোচেবল কিনা। সো কমিউনিকেশন, আমরা যখন কথা বলি, আমরা এখন প্রচুর রিটেন কমিউনিকেশন করি, ভার্চুয়াল কমিউনিকেশন করি, সেই সমস্ত জায়গায় আমরা যেন অনেক রকম দায়িত্বশীল হই। ক্যারিয়ার, আমি তো আসলে বড়দের ক্যারিয়ার কাউন্সিলিংয়ে কাজ করি। আমাকে অনেক স্টুডেন্টসরা বলে যে আমার সবই ভালো, আমি সবই লিখতে পারি, কিন্তু আমি অনেক ইন্ট্রোভার্ট, কথা বলতে গেলে আমি ভয় পাই। আপনাদের মধ্যে কারা কারা আছেন যারা নিজেকে ইন্ট্রোভার্ট মনে করেন, যে আপনি লিখতে পারেন, কিন্তু আপনাকে যদি আমি এই জায়গায় আসতে বলি, এই যে এতক্ষণ হাউকাউ করলেন না, আমি একটা কথা বললে ওই দিক থেকে তো শোরগোল শুরু হয়ে যায় না, প্রচুর নয়েজ। আমি যদি জাস্ট এই জায়গায় আসতে বলি, এই মাইকের সামনে আসতে বলি, অনেকেই কথা বলতে পারে না। আপনাদের কাদের কাদের মনে হয় যে আপনাদের কথা বলায় জড়তা কাজ করে, একটু ইন্ট্রোভার্ট? ক্যান ইউ রেজ ইউর হ্যান্ড? অনেকেই আছে, আমি জানি, অনেকেই বলে যে আমাকে লিখতে দেন, আমি লিখতে পারি, কিন্তু আসলে বলতে গেলে আমার সমস্যা হয়। কিন্তু চাকরির ইন্টারভিউতে তো কথা বলতেই হয়, সো এই প্র্যাকটিসটা এখন থেকেই করতে হবে। আবার না, কিছু মিসকনসেপশন আছে। অনেকে মনে করে যে কথা বলতে পারা একটা বিরাট যোগ্যতা, কথা বলতে না পারা একটা ব্যর্থতা। যেহেতু আমি কথা বলতে পারি না, আমাকে দিয়ে কিছুই হবে না। কিন্তু আমাদের স্টাডি কিন্তু এই কথাটা বলে না। আমাদের স্টাডি বলে যে সারাদিন যে কথা বলে সে আসলে গুড লিসেনার না। আপনাকে ক্যারিয়ার করতে হলে একজন গুড লিসেনারও হতে হবে, আপনাকে সামনের মানুষের কথা মন দিয়ে শুনতে হবে, নাহলে আপনি কিভাবে রিপ্লাই দেবেন, তাই না? আমরা যদি নিজেই সারাক্ষণ কথা বলতে পারি, আমরা কিন্তু এখন পেশেন্স খুবই কম, আমরা কারোর কথা শুনতে চাই না। একজন কথা বলছে, আমরা মনে মনে কি করি, পাল্টা একটা রিপ্লাই গুছাই, যে আমি একটা দাঁত ভাঙা জবাব দিব। আমরা কথায় সবসময় উপরে থাকতে চাই, তাই না? সবসময় আমরা কথায় জিততে চাই। সো এই প্র্যাকটিসটা স্টুডেন্ট লাইফে শুরু হয়, কারণ এখানে আপনাদের কোনো দায়িত্ব নাই, কিন্তু এই চর্চাটা আপনাকে ক্যারিয়ার করতে দিবে না। আমরা কথায় জিততে চাওয়া সবসময় ভালো সমাধান না, আপনাকে শুনতে হবে সামনের মানুষ কি বলছে। আপনার সামনে যে আছে তাকে গুরুত্ব দিতে হবে, তিনি কি বলছেন। সে প্যারেন্টস হতে পারে, টিচার হতে পারে, বন্ধু হতে পারে, আমি হতে পারি, আপনি হতে পারেন, গুরুত্বটা দিতে হবে। লিডারশিপ শব্দটা শুনলেই আমাদের কাছে মনে হয় যে এরকম এরকম করে কেউ কথা বলছে, ও একজন লিডার, কিন্তু আসলে লিডারশিপের সাথে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট এগুলোর কোনো সম্পর্ক নাই। কারণ আপনি কিভাবে কমিউনিকেট করছেন, আপনি নানানভাবে কমিউনিকেট করতে পারেন, নানানভাবে কনভিন্স করতে পারেন। সবসময় যে কথা বলেই আমরা আরেকজনকে কনভিন্স করবো তা না, বাট প্র্যাকটিসগুলো এখন থেকেই হতে হয়। আপনার যদি কোনো একটা সমস্যা থাকে যে আপনি আপনার টিচারের সাথে সেটা নিয়ে বলতে চাচ্ছেন, আপনি সেটা প্র্যাকটিস করতে পারেন, যে আপনি টিচারকে কত সুন্দর করে সমস্যাটার কথা বললেন, তাকে আপনি কনভিন্স করার চেষ্টা করেন
চাকরি করি, কিন্তু এটা ক্যারিয়ারের জন্য মোটেও ভালো জিনিস না। আপনাকে আশেপাশের মানুষকে বুঝতে চেষ্টা করতে হবে। আমাদের সব থেকে পুরানো নলেজ বলা হয় যে নো দাই সেলফ, নিজেকে জানো, এটা সক্রেটিস বলেছিলেন। এখন থেকেই আপনাদেরকে নিজেকে জানতে হবে আপনার দুর্বলতাগুলো কোথায়। এই যে অনেকে বলতে পারছেন যে আপনাদের জড়তা আছে পাবলিক স্পিকিংয়ে বা কথা বলার ক্ষেত্রে, এটা কিন্তু একটা দারুণ জিনিস যে অ্যাটলিস্ট আপনি জানেন যে আপনার কথা বলতে একটু জড়তা কাজ করে। এটা যে জানেন, এটার জন্য আপনি নাম্বার পাওয়া উচিত, একটা এক্সট্রা নাম্বার আপনারা পেতেই পারেন। রোল মডেল ঠিক করাটা জরুরি। আমি অনেক স্টুডেন্টকে চিনি বলে যে আমার কোনো রোল মডেল নাই, আমি ইউনিক। আমার কাছে এটা খুব অডাসিটি মনে হয়। আমি পৃথিবীর কাউকেই অনুকরণ করার যোগ্য মনে করি না, এটা আমার কাছে খুব অডাসিটি মনে হয় যে পৃথিবীতে কত 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 ভালো মানুষ আছে, কিন্তু কাউকেই আমার পছন্দ না, কাউকেই আমার ফলো করতে ইচ্ছা করে না। মানে আমরা কি আসলে ওই স্টেজে গেছি? ওটা অনেক দূরের যাত্রা। এবং আমাদের রোল মডেল যে হবে, আস্তে আস্তে আমরা তার মতো করেই কথা বলবো, তার মতো করেই চিন্তা করবো। সো সেট ইউর রোল মডেল কেয়ারফুলি। আমি মাঝে মাঝে স্টুডেন্টসদেরকে এটা জিজ্ঞেস করি যে আপনারা সোশ্যাল মিডিয়াতে কাকে ফলো করেন। আমি ইদানিং সব থেকে বেশি যে অ্যান্সারটা পাই সেটা হচ্ছে মিস্টার বিস্ট। তা আমি ওটা দেখার চেষ্টা করলাম, করে আমি দেখলাম এটা অ্যাটলিস্ট সে আমাকে একটা এক্সাইটমেন্ট দিতে পারে, একটা খুব ক্রেজ দিতে পারে, কিন্তু ফলো করার মতো আসলে আরও কত সুন্দর সুন্দর জিনিস আছে না, আরও কত সুন্দর সুন্দর মানুষ আছে, হিস্ট্রিতে আছে। যেহেতু ক্যারিয়ার নিয়ে কথা বলছি, আমি আরও দু একটা পয়েন্ট বলতে পারি যে স্ট্রেস ম্যানেজমেন্ট। আমাদের প্রচুর স্ট্রেস থাকে এখন, না আমাদের লাইফে এখন প্রচুর স্ট্রেস। আপনাদের বয়স আমাদের চেয়ে কম, এত স্ট্রেস আপনাদের থাকার কথা না, কিন্তু আমি জানি আপনাদের প্রচুর স্ট্রেস। সোশ্যাল মিডিয়াতে আপনারা ঝগড়াঝাটি করেন না? বন্ধুদের সাথে ঝগড়াঝাটি করেন না? মারামারিও তো করেন না? মারামারি করেন না? তাহলে আপনারা ভালো। কিন্তু এখন তো প্রচুর স্ট্রেস, এক একজনের এমন মেজাজ, মানে স্টুডেন্টদেরও আমি এমন মেজাজ দেখি, এত মেজাজ ওদের কোত্থেকে আসে, কেন আসে আল্লাহই জানে। সো স্ট্রেস থাকবেই, স্ট্রেসটাকে এখন থেকেই ম্যানেজ করতে হবে। আমার মধ্যে যতই স্ট্রেস থাকুক, আমার ব্যবহার আরেকজনের সাথে সবসময় আর্টিস্টিক হতে হবে। আমার স্ট্রেসের প্রকাশ আমি আমার সামনে যে আছে তার সাথে করতে পারি না। আমাদের রাগ অনেক বেশি, আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট জানি না। আমি এখনকার জেনারেশনের ব্যাপারে একটা কমপ্লেন শুনি যে তারা প্যারেন্টসদের সাথেও খারাপ ব্যবহার করে। মানে আমি খাবো না, দূর, আমার ভালো লাগে না, আমি যাবো না, সকালে আমি উঠবো না। তাদের নাকি অনেক রাগ, অনেক প্যারেন্টসরা বলে যে তাদের অনেক রাগ। এটা উচিত না, এটা উচিত না, এটা তারা ডিজার্ভ করেন না। এত আপনি কি এমন লোড নিয়ে আছেন? আপনি কি পৃথিবী চালাচ্ছেন? আপনারা তো স্ট্রেস কেন আসবে? আপনারা তো রাগ কেন আসবে? তাহলে যখন সত্যি সত্যি কিছু একটা চালাতে হবে তখন আপনি কি করবেন? আপনি নিজেকে ম্যানেজ করতে পারেন না, আপনি কি একজন ম্যানেজার হবেন? ক্যারিয়ারের উপরে যাওয়া মানেই হচ্ছে কাউকে, অনেকগুলো মানুষকে, গ্রুপ অফ পিপলকে ম্যানেজ করা। সো এই ম্যানেজমেন্টের দায়িত্বটা এখন থেকে আমাদের ইনার ম্যানেজমেন্টটা ভালো হওয়া জরুরি। আমার মধ্যে স্ট্রেস আছে, সেটা আমি কি ম্যানেজ করতে পারছি? আমার মধ্যে এখন রাগ হচ্ছে, আমার ইচ্ছা করছে যে ওকে এখানে ছুঁড়ে মারি, একটা ঢিল ছুঁড়ে মারি, পেপার ওয়েট ছুঁড়ে মারি, ওটাকে ম্যানেজ করতে হবে। সো ওই ম্যানেজমেন্টটা আমি যদি না জানি, আমি কি একটা কোম্পানি ম্যানেজ করবো? আমি 10টা লোককে ম্যানেজ করতে পারবো? প্রশ্নই আসে না। সো এইগুলোর জন্যই কিন্তু আমরা ক্যারিয়ারে ভালো করতে পারি না, এবং আপনারা এখন থেকে যদি প্র্যাকটিসগুলো করেন এটা খুবই 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 ভালো করবেন। আর আরেকটা জিনিস আমার মানে বলতে ইচ্ছা করে, আমরা না এই সমস্ত কথা বলে বলে, ক্যারিয়ারের কথা বলে বলে স্টুডেন্টদেরকে মাঝে মাঝে একটা রেসের মধ্যে ফেলে দিই। মানে একটা খুবই খুবই আগলি একটা রেস। তখন স্টুডেন্টদের কাছে মনে হয় যে ক্যারিয়ারে ভালো করাই হচ্ছে জীবন একেবারে সার্থক হয়ে যাওয়া, আর আমি ক্যারিয়ারে তেমন কিছু করতে পারলাম না মানে আমার জীবন ব্যর্থ। মেয়েদের মধ্যে এটা অনেক সময় হয় যে একটা মেয়ে, সে হয়তো অনেক পোটেনশিয়াল ছিল, নানান কারণে সে হয়তো তেমন ভালো কিছু করতে পারে না। ক্যারিয়ারকে এতটা মানে জীবনের কেন্দ্রবিন্দু ভাবা ঠিক না যে একজনের একটা ভালো ক্যারিয়ার আছে, পৃথিবীর সব কিছু তার আছে না। এখানে হ্যাপিনেস বলে একটা বিষয় আছে, আমার জীবনে শান্তি আছে কিনা। সো এমন কোনো রেসের মধ্যে যাবেন না যে আপনার রাতের ঘুম নষ্ট হয়। আমি প্রচুর ক্যারিয়ারের ফার্স্টম্যানকে চিনি, এতগুলো ওষুধ খায়, একদম এতগুলো ওষুধ খায়। উনি ঘুমাতে পারেন না, উনি হাসতে পারেন না, যার সাথেই দেখা হয় উনি খ্যাট খ্যাট করেন, উনি বড় বড় গাড়িতে চলেন, বাট এইটা কি কোনো লাইফ? তাই না? সো লাইফটা আসলে একটা প্যাকেজ, লাইফটা তো আসলে একটা জিনিসের কম্বিনেশন না, এখানে অনেকগুলো জিনিসের কম্বিনেশন থাকে। সো আমাদের লাইফে আমরা চাই আমাদের যেন পর্যাপ্ত নলেজ থাকে, স্কিল থাকে, আমাদের অ্যাটিটিউড যেন ভালো হয়, আমাদের আশেপাশের মানুষগুলোর জন্য আমি যেন বিরক্তির কারণ না হই, আমার যেন একটা পিসফুল লাইফ হয়, আমি যা করছি সেটার জন্য একটা পারপাস থাকে। টাকা পয়সা তো কতভাবে ইনকাম করা যায়, তাই না? সো লাইফ ইজ নট অল অ্যাবাউট মেকিং মানি। শুধু অনেকগুলো টাকা করলাম, একটা বিশাল কিছু হয়ে গেলাম,
পারে না, যতটা